হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনাকে কিছু ফুটেজ পাঠানো হয়েছে, তো ফুটেজ গুলো আপনি কালার গ্রেড করলেন। এখন কথা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট আছে সে আপনাকে কালার গ্রেডিং এর যে মূল ফাইলটা সেটি চাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি কালার গ্রেডিং এর যে ফাইলটা সেটা কিভাবে সেভ করবেন বা কিভাবে পাঠাবেন বা কিভাবে এখন এখন এখানে একটা বিষয় হচ্ছে, আপনি ধরেন আপনি দাভিন্সি দিয়ে কালার গ্রেড করছেন। এখন কালার গ্রেডের যে ফাইলটা, শুধু ফাইলটা আপনাদের দুই থেকে পাঁচটা ফুটেজ আপনাকে দিচ্ছে। এখন আপনি এটার মধ্যে কালার গ্রেড করছেন। কালার গ্রেডিং এর যে ব্যাপারটা, সেটা যে গ্রাফ স্টিলটা আছে আপনি কিভাবে সেটাকে পাঠাবেন বা কিভাবে এক্সপোর্ট করবেন বা কিভাবে ইনপুট করবেন, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাভিন্সি রিজলভ সফটওয়্যারটা এখানে কিন্তু ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাঙ্ক ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের কিছু ফুটেজ এখানে ইনপুট করা। তো আমি আপনাদের বোঝানোর জন্য তো ফুটেজ আমি এখানে ইনপুট করে নিচ্ছি। ধরুন আমি একটা ফুটেজ নিলাম, তো আমি কিন্তু চেঞ্জে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকটি কিন্তু ফুটেজ এখানে নিয়েছি। এখন কি করব, আমি এই ফুটেজগুলোর উপর কালার গ্রেড করার চেষ্টা করব এবং এই কালার গ্রেডিং এর যে ফাইলটা আছে সেটাকে আমি এখান থেকে পাঠানোর চেষ্টা করব এবং এক্সপোর্ট করে সেটাকে ইনপুট করার চেষ্টা করব। সেজন্য আমি কি করবো, আমি এখান থেকে আমি সরাসরি টাইমলাইনে চলে যাব। টাইমলাইনে আসার পর আমি এখান থেকে জাস্ট একটা নিউ টাইমলাইন ক্রিয়েট করে নেই। একটা টাইমলাইন নিলাম। তো ধরুন আমরা এই ফুটেজটির উপর কালার গ্রেড করব। তো চাইলে আমরা এখানে দুইভাবে আমরা কিন্তু টাইমলাইন ক্রিয়েট করতে পারি। কিভাবে করতে পারি, আমরা এখান থেকে ফুটেজগুলোকে ধরে আমরা জাস্ট যদি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে কিন্তু অটোমেটিক ফুটেজের অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু টাইমলাইনটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টাইমলাইনটা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা লক ফুটেজ S-Log2 শুট করা, এটা সোনি। এখন আমি কি করব, এটার মধ্যে আমাদের যে কালার গ্রেডটা সেটা করার চেষ্টা করবো। তো সেজন্য আমি এখান থেকে কালারে চলে যাচ্ছি। কালারে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। তো কিছু কিছু ভিডিওর কমার্শিয়াল যে কালারগুলো আছে একটু ভিন্ন আঙ্গিকে থাকে, সবগুলো কালার কিন্তু সেম থাকে না। তো আমি এখান থেকে কি করি, আমি এই ধরনের যখন কাজগুলো আসে তখন আমি জাস্ট আমার এখানে কিন্তু অসংখ্য কিন্তু লাট এখানে কিন্তু ইনপুট করা থাকে। তো আমি এখানে যদি খেয়াল করি, আমি আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, আমার কিন্তু লাটে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু এখানে বিভিন্ন ক্যামেরা কিন্তু লাট এখানে ইনপুট করা আছে এবং কিছু কিছু জেনারেট করে কিন্তু আমি এখানে ইনপুট করে রেখেছি। তো ধরুন আমি এখান থেকে কিছু কালার গ্রেড করবো। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট এই যে এখানে এই যে লাটগুলো আছে যেগুলো আমি ক্লিক করি, দেখি যে আসলে কোন কালারটা নেওয়া যায়। আমি এখান থেকে একটু বাছাই করি যে আসলে এই কালারটা আমার নিলে মনে ভালো দেখা যাবে। ধরুন আমরা এই কালারটা এখানে ইউজ করব। তো সেজন্য আমি এখান থেকে অ্যাপ্লাই লাট টু কারেন্ট নোট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কালারটা এখানে চলে আসছে। চাই এখান থেকে একটু এই কালারটা একটু মডিফাই করবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু বাড়াই, তারপর এখান থেকে একটু এটাকে দিই, তবে একটু মোটামুটি একটু কাজবাজ করে। তো আমি এখান থেকে ধরুন আমরা এই কালারটা এখানে ইউজ করি। তো ধরুন আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা একটু ঠিক করতে হবে। তারপর আমি এখান এটা যে একটু টোন গুলো আছে সেগুলোকে আমি একটু ঠিকঠাক করে দেই, ব্লু দিকে একটু কালার বুস্ট। ধরুন আমরা কিন্তু কালার গেটটা অলরেডি মনে করেন আমি এখানে একটা কালার গেট করে ফেলছি। আমি যদি এটাকে আপনাদেরকে ফুল পর্দায় দেখাই, তো দেখেন কালার গেটটা অলরেডি একটা করে ফেলছি। যদি এখানে পারফেক্ট কোন কালার গ্রেডিং হয় নাই, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যা আসলে করা হয়। তো আমি এখান থেকে এটাকে গ্রাব স্টিলে সেভ করব। এখান থেকে গ্রাব স্টিল, ওকে। তো আমি এখান থেকে লাটটাকে অফ করে দিয়ে এখানে গ্যালারিতে চলে যাচ্ছি। এটা হলো আমাদের গ্রাব স্টিলটা। এখন আমি চাইলে এখানে কিন্তু বিভিন্ন ফুটেজের উপর ক্লিক করবো, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই গ্রেডে যদি ক্লিক করি কিন্তু কালার গ্রেড হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি একজন কালারিস্ট, তো এখন কি হবে, এখন কিভাবে আপনারা এই কালারটাকে সেভ করবেন এবং সেটাকে ইনপুট করবেন সেই ব্যাপারটা আমি এখন দেখাবো। যদিও অনেক কিছু বলে ফেলছি, এখন আমরা কি করবো, এটাকে সেভ করব। তো সেই জন্য কি করবো, রাইট বাটন ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে লিখি নিউ কালার, জাস্ট আমরা এখানে কালার লিখলাম, দেন এক্সপোর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ডেস্কটপে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, একটা লাট। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আবারও দাভিন্সিতে যাব। দাভিন্সিতে যাওয়ার পর আমরা কি করব, আমরা নতুন একটি প্রজেক্ট ওপেন করব, সেখানে ইনপুট করার চেষ্টা করব। যেহেতু এই প্রজেক্টের ভিতরে আমরা এটা সেভ করছি, মানে এটা এখানে সেভ হয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হোমে যাচ্ছি, দেন আমরা এখানে একটা নিউ ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে লিখলাম সিম্পল 01, ওকে। তো এখন আমরা একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। প্রজেক্টটা ক্রিয়েট করার পর আমাদের কিছু এখানে ফুটেজ এখানে ইনপুট করতে হবে। তো আমি আপনাদের জন্য 2 থেকে 3টা ফুটেজ আমি এখানে ইনপুট করি। আমাদের ফুটেজগুলো এখানে ইনপুট হয়ে গেছে। আমরা এখান থেকে টাইমলাইনে চলে যাব। টাইমলাইনে আসার পর আমরা জাস্ট এখানে একটা টাইমলাইন ক্রিয়েট করে নেব।
তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইমলাইনটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কালারে চলে যাব। কালারে আসার পর আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে যে গ্রাব স্টিলটা ছিল সেটা কিন্তু এখানে আর নাই। এখন আমরা কি করব, আমরা এখানে এই ফাঁকা অংশের মধ্যে রাইট বাটন ক্লিক করব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্টে ক্লিক করার পর ডেস্কটপ থেকে আমরা যে কালারগুলো এখানে সেভ করলাম এখানে ধরার পর আমি জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রাব স্টিল দুটো কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এটাকে অ্যাপ্লাই গ্রেডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা এখানে হয়ে যাচ্ছে। আমরা এখানে যদি যাই তারপর আমরা এখান থেকে অ্যাপ্লাই গ্রেড, বুঝছেন, আমাদের কিন্তু কালারটা এখানে হয়ে গেছে। কমার্শিয়াল কাজগুলোর মধ্যে একটু ভিন্ন আঙ্গিক একটু কালার থাকে, এখানে পারফেক্ট কোনো কালার এখানে করা হয় নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু শর্টকাটে যে লাটগুলো ব্যবহার করে যেভাবে কাজ করা দরকার সেভাবে কিন্তু কাজগুলো করা হয়। আশা করি ব্যাপারটা আপনি কিন্তু বুঝতে পারেন। আপনি যদি একদম কালারিস্ট হয়ে থাকেন বা নতুন অবস্থায় কালার শিখতেছেন বা কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এভাবে কালারগুলো করে সেভ করে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার ক্রিয়েট হবে। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।